নিরঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি চটজলদি তৈরি হওয়া খুব সহজ একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব ড্রাই এগ মশালা। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি এখানে 3টে সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলো অর্ধেক করে কেটে রেখেছি। এই ডিমের মধ্যে আলাদা করে কোনো নুন হলুদ মাখাবো না, কারণ এখানে ডিম ভাজার দরকার নেই, সেদ্ধ ডিমই ইউজ হবে। গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/4 চা চামচ গোটা জিরে। জিরেটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলেই হবে। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গ্রেট করা আদা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আরও 2 মিনিট ভেজে নেব। টমেটো আগের থেকে অনেক নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো ভালো করে একবার মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নাটা একটা সুন্দর রং আসবে। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিলাম। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ জল। এই রান্নাটা কিন্তু মাখা মাখা হবে, শুকনো শুকনো, তাই খুব বেশি জল কিন্তু দেব না। জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠলে ডিমগুলোর কুসুমের দিকটা উল্টো করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় নাড়াচাড়া না করে 2 মিনিট হতে দেব। গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। 2 মিনিট পর চাপাটা তুলে নেব। ডিমগুলো একবার উল্টে দেব। আবারও চাপা দিয়ে 2 মিনিট হতে দেব। আবারও 2 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিলাম। হালকা হাতে ডিমটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু কসুরি মেথি। গরম মশলা আর কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না কিন্তু প্রায় রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ড্রাই এগ মশালা। গরম গরম রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু এই ডিমের রেসিপিটা দারুণ লাগে।
আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি। সকলে ভালো থাকবেন। নমস্কার।